সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে শনিবার, তো আজকে আমি পড়াবো, টিউশন পড়াবো। যেহেতু থার্সডে আমি পড়াবো না, 12 তারিখ, সেদিনকে ছুটি নিয়েছি একটা বিশেষ কারণে, পরে জানাবো তোমাদেরকে কিসের জন্য ছুটিটা নিয়েছি। তো তার জন্য এখন আমি পড়িয়ে দিচ্ছি সব বাচ্চারা, মানে বাচ্চাদের, আর বিকালবেলা বড়দের পড়াবো। মানে হচ্ছে সকালবেলাটা অনেকে তো আঁকা, মানে বিকালবেলা অনেকে আঁকা শেখে, ফুটবল খেলতে যায়, স্যাটারডে নাচ শিখতে যায়, সেই কারণের জন্য সকালবেলাটা বাচ্চাগুলোর সুবিধা। এবার বড়দের কোনো অসুবিধা নেই, ওরা আবার সকালবেলা সাঁতার শিখতে যায়, বিকালবেলা ওদের সুবিধা। এই জন্য এরকমভাবে ভাগ করা হয়েছে। আর আমি খাচ্ছি হচ্ছে চা। সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, আবার খাচ্ছি। এবার যাবো পড়াতে, তারপরে অন্যান্য কাজ। এই যে মহারাজ চিটপটাং হয়ে শুয়ে রয়েছে। এ সাদা কুমির, রৌনক, এ রৌনক, দেখেছো রৌনকটা ঠিক জানে, সাদা কুমির এখনো ধাতস্থ হয়নি। তার মানে নামটা আপনার, মানে যিনি দিয়েছেন তার নাম সত্যি সার্থক হয়েছে। এ সারা দেয় রৌনক বললে। কত নাম না, ফেমাস পার্সন একবারে। ব্যাপার স্যাপারই আলাদা, একটা মানুষের মনে এত নাম থাকে না, যেটা আমাদের রনিদার। আর পাশের বাড়ি থেকে মিষ্টি এসছে, এই যে মিষ্টি দিয়ে গেছে। ওই এইচএসের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছে মেয়েটা, তো রাখাল রাজা থেকে এই যে মিষ্টি দিয়ে গেছে, এই মাত্র দিয়ে গেল। তো আজকে আমরা রান্না করছি হচ্ছে চিকেন, আর এই যে মাছ নিয়ে এসছে, 3টে বেলে আছে। এটা কী মাছ বুঝতে পারছি না, 3টে পুঁটি, যাই না এটা কী মাছ। যাই হোক, বাপির জন্য এটা রান্না করে দেবো আলু বেগুন দিয়ে, এটা বাপি রাত্রিবেলা খাবে। আর আমাদের হবে চিকেন, ডাল আছে, যদি মনে হয় চাটনি করব, আর জলখাবার হিসেবে আজকেও চাউমিন খাবো। তো এটাই থাকবে আপাতত আমাদের আজকে খাওয়া। আর এখানে চাউমিনের জন্য সমস্ত কিছু রেডি করছি। তো অমলেটটা হয়ে গেছে, এই যে যেটা ডিম দেবো, আর এখানে আলু কাটা হয়ে গেছে, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আবার এটা খেয়ে সানা যাবে হচ্ছে পড়তে, আজ থেকে আবার সানার আবার পড়তে যাওয়া আছে। কালকে এই আর কি, যে টিচার ঠিক করে দিয়ে এসেছিলাম সেই টিচারের কাছে। সানাকে দিয়ে দিয়েছে সানার চাউমিন। তো কৌশিক একটু বেরিয়েছে, পুড়ে গেল। কী করে পুড়ে গেল? গরম বলে, এইমাত্র নামালাম তো কড়াই থেকে। ও বেরিয়েছে, ও আসলে তারপর ও আর আমি খাবো। এই যে শশা এখান থেকে নিয়ে নে। লঙ্কাগুলো সাইডে রেখে দে, আমি নিয়ে নেবো। একটু তো লঙ্কা দিতেই হবে, নাহলে ভালো লাগে নাকি। তারপর তুই রেডি হয়, আবার পড়তে যাবে বলে এই জন্য একে আগে দিয়ে দিলাম। এই যে একজন চলে এসছে। তো এই যে মিষ্টি, অলরেডি আমি একটা নিয়ে খাওয়া আরম্ভ করে দিলাম। কি হয়েছে? কি বলছো তুমি? কিছু না। তো সানাকে পড়তে ঢুকিয়ে তারপর কৌশিক আর আমি বেরোচ্ছি, যাবো হচ্ছে একটু চন্দননগর, ওই সানা স্যারের সঙ্গে কথা বলতে আর কি, পড়ার বিষয়। তো ফেরার পথে এই দোকানে দাঁড়িয়ে পড়েছি, যেখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে নেবো, যে লস্যি আর একটু কাসৌরি মেথি। এই যে লস্যি, স্ট্রং। তো আমাদের স্যারও মানে খোঁজা হয়ে গেছে, জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার বাড়ির খুঁজতে ঢুকে গেছি। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর রোদটাও সেরকম পড়েছে, যা গরম না, মানে চিন্তার বাইরে। তো চলে এসেছি বাড়ি। বাবা, তোমার ফুলটা কদিনের মধ্যেই ফুটবে, কালার ধরে গেছে। আমি খোল। আর কৌশিক সেই ওখানে আম দেখে বেড়াচ্ছে, আম দেখ, তোর বাবা এখনো দেখ আম দেখে মরছে। রনি, ওই যা তোর বাবা, ওই যা, যা যা, যাচ্ছি, খেতে দিচ্ছি। যা যা, বাবা কে যা, যা, বাবা কি করছে, যা যা, যা বাবা কে যা, যা। কে? বাবা, যা, বাবা কে যা। ঢেঁড়স, চল ঘর, চল। ঠিক আম নিয়ে এসছে। কি আরম্ভ করেছো তুমি? তুমি আম পেরেছো? মানে পেলে আমি দেখতে পেলাম না আম রয়েছে তুমি একটা। দেখতে পাবে না তো, তোমার চোখ আছে নাকি? ও, আমার তো চোখ নেই, কি করবো আমি? আমি গাছের তলায় যাবো আর আম আসবে না, এটা হয়? বাবা, আমগুলো বেশ ভালো, বলো ঠিক পাও, বলো আম তুমি।
হ্যাঁ আমি গাছের গোড়ায় গেলে আম পাবোই। ও গাছ তোমাকে বলে আয় আম নিয়ে যা। তুমি দেখতে পেলে না, আমি দুটো গাছ পাকা আম দেখতে পেয়েছি। ও বাবা একটা জিনিস দেবে, এরকম দে খেতে দে, দে না দে, 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 জিভটা দেখো। দিবি না আজকে, দে, জোরে টানতো টেনে সরাও ওকে। সরা 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 টেনে চল। পুরো সরা। ধর তুমি জড়ি ধর, আমি আই জড়ি ধর। এই তুই জড়ি ধর না, আমি আই জড়ি ধর। মুখটা বন্ধ থাকে যেন তোর, জড়ি ধর। মুখ বন্ধ থাকে, আমার দিকে রাখা, মুখটা বন্ধ থাকে যেন, নর্মাল থাকবি। হ্যাঁ ধর ধর। রেগে যায় পেছন তো। না সেদিনকে। হ্যাঁ নর্মাল থাকবি। তা তুই আমাকে ধরবি না তাহলে, তাহলে আমাকে তুই ধরবি না। ধর। হ্যাঁ দিদিও ধরবে, তুইও ধরবি। হ্যাঁ তাহলে ঠিক আছে। সেদিনকে ঐশীকেও করেছে, ঐশী পেছন দিক দিয়ে করেছে, আর ঐশীকে ঘ্যা করে উঠেছে। ধরলে করলে ঘা করবে, ঠিক আছে তাহলে ঠিক আছে। হ্যাঁ দেখে নেবো তোকে আমি। এরা মানে একটা বাচ্চাগুলো করলে করবে না। সেটাই। হ্যাঁ ঐশী তুই যদি পেছন দিক দিয়ে ধরে আর ছোট ছোট বাচ্চাগুলোর ঘাড়ের ওপর উঠে যাও কিছু বলে না। ও পছন্দ করে না চটকা চটকি। তার ছোটগুলো যদি ওর ঘাড়ের ওপর ওঠে। ও জানে ওর থেকে ছোট, ওর থেকে বড়গুলো চটকা চটকি পছন্দ করে। অ্যাভয়েড করে মেয়েদেরকে। মেয়েরাই ওর ঘাড়ের ওপর উঠে বসে থাকে, মেয়েদের অ্যাভয়েড করে। ছোট ছোট বাচ্চাগুলো যে পুচকি পুচকি সেদিনকে চুমু খেয়েছে একজন, গঙ্গা বেবিগুলো। উঙ্গা বেবি। ও আমি কত কি করবে দেখ দাদের পিছু, সে ছোটবেলায় ল্যাসটা এরকম টিং টিং করে নড়তো, সে কেড়ে আঙুলের মতো আমার ওর ল্যাসটা ছিল। তো এখন বাজে হচ্ছে 4টে। এই যে সানাকে নিয়ে যাচ্ছি কম্পিউটারে, আজকে ফার্স্ট কম্পিউটার করতে যাচ্ছে। আর প্রথম দিন একটু দিয়ে আসছি, ও আসার সময় যেদিনকে কলেজ যাবো সেদিনে এই নিয়ে যাবে আমার সাথে। মানে মানের কি আছে, তো প্রথম দিন তুই গিয়ে তাহলে যা, তোকে দিয়ে দিচ্ছি আমি মাইনে বলছি, মা আমাকে কি বলেছে, যখন তুই কলেজ যাবি তোকে আমি দিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ না দেওয়ার কি আছে, দিয়ে আসবো নিয়ে আসবো কি আছে, তুই যদি পারমিশন দিস আমারও একটুখানি ঘোরা হয়ে যাবে, তাই না? আরে বাবা দেখ, ও আসার সময় একা একাই চলে আসবে, এরপর থেকে একাই যাবে। এবার প্রথম দিন বলে তারপর মাইনেটা দিতে হবে, এবার সেটা তো গার্জেনকেই দিতে হবে। খাতা দেখেছো দেখেছো ভুলে গেছি আমি খাতাটা বলেছিলাম খাতার কথা, মা আবার ব্যাকে যাও, গিয়ে খাতাটা কিনে, এখানে দোকান আছে, খাতাটা কিনে তারপরে যাব। তো খাতা কিনতে গিয়ে আমাদের হয়ে গেল একটু দেরি। দেখ চলে এসছি, 4:15 হয়ে গেছে। না বাবা, দেরি কি রোদ্রের তেজ বাবা, বাইরে বেরোনো যাচ্ছে মনে হচ্ছে 2টো বাজে, এত গরম। উফ, আজকে রাত্রিবেলাতে একটু বৃষ্টি হয় খুব ভালো হবে। কালকে অল্প একটু হয়েছিল আমাদের এখানে বৃষ্টি। বৃষ্টিটা হয়েছে ভালো। হ্যাঁ রোজ একটু একটু করে হলেই ব্যাস, একটু আমার এই টিভিটা ঠিক করে বেঁধে নে। তো চলে এসছি, চলো ঢোকো। আচ্ছা। ছানাকে ঢুকিয়ে দিয়েছি, এবার বাড়ি যাব। এবার আমাকে আবার বসতে হবে, টিউশন একটু বাদেই চলে আসবে সব, মানে সেকেন্ড ব্যাচটা। ফার্স্ট ব্যাচটা তো সকালবেলা পড়িয়ে দিয়েছি ছোটোদের, এবার বড়োদেরটা পড়াবো, তারপরে আবার অন্যান্য কাজ। তো চলে এসছি বাড়ি। আরে এখানে বসেছিল, আমার জন্য বসছিলিস? হ্যাঁ বাবার কাছে থাকিস নি কেন? যা বাবার কাছে যা, বাবা টিভি দেখছে। বাবা কি গরম, হেঁটে হেঁটে এসছি, পুরো সিদ্ধ হয়ে গেছে জানিস, পুরো ডিম সিদ্ধ, বুঝেছিস রানি? আমাকে ডিম ভেবে খেয়ে নে, মানে পুরো ডিম সিদ্ধ হয়ে গেছি। চল চল। তো এখানে করছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর এখন বাজে হচ্ছে প্রায় 7টা। এই পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো সানার জন্য একটু বানিয়ে দিচ্ছি বিকালবেলা খাবার হিসাবে। এই যে কটা অনেক দিন ধরেই বলছে মা বানিয়ে দাও বানিয়ে দাও, তো আজকে বানিয়ে দিচ্ছি, এটাই দেবো বিকালবেলা জল খাবার হিসাবে। বিকাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর কি, সন্ধেবেলা চলে এসছে খাবার দাবার কিনে। চল, গরম লাগছে, যা প্লেট নিয়ে, জল এখানেই আছে, তোর কি প্লেট চামচ লাগবে নিয়ে আয়, ঠিক আছে? চল রনি চলে আমরা ঘরে যাই, ঘরে ঢুকে বসি। আর আমি বসে বসেই হিস্ট্রি পড়ছি, এবার যেহেতু সানাকে বোঝাবো ওই কারণের জন্য, একটু নিজেকেও তো পড়াশোনা করতে হয়, তো ওই কারণে হিস্ট্রিটা একটু পড়ছিলাম বসে বসে। ও গেছিলো খাবার আনতে, তো এবার ওকে খেয়ে দিয়ে নিক তারপর পড়াবো। তো
পড়াতে পড়াতে একটা জিনিস অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে এক একটা বিভিন্ন ধরনের রাইটারের বই কিনতে হয় আমাদেরকে। তো আগে যেমন ছিল, মানে আজ থেকে 7-8 বছর আগে আমি 11-12 আপ টু গ্র্যাজুয়েশনও পড়িয়েছি। আমার কাছে গ্র্যাজুয়েশনের স্টুডেন্টও আগে পড়েছে এবং তারা এখন চাকরি বাকরি করছে, মানে চাকরি পেয়ে গেছে, কারোর বিয়ে থা হয়ে গেছে এরকম। তো তারই আবার ছেলেমেয়ে হয়ে গেছে, এরকমও হয়েছে। তো মাঝখানে আমি বন্ধ রেখে দিয়েছিলাম প্রায় 6-7 বছর, উঁচু ক্লাস পড়ে না। তো এই বছর থেকে আবার শুরু করেছি। তো এখনও অবধি ভর্তি হয়নি, কথা বলে গেছে, জানি না স্টার্ট করতে পারবো কি, ইচ্ছা আছে 11-এর আবার টিউশনটাকে স্টার্ট করি। তো নিজেকেও তো পড়াশোনা করতে হয়, মাঝখানে তো একটুখানি বন্ধ ছিল। এবারে সানাকে পড়াতে পড়াতে আমারও পড়া হয়ে যায়। তো বিভিন্ন ধরনের বই ওই কারণের জন্য কিনতে হয়। এতে দেখা যায় কি ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়ামের ফার ডিফারেন্স বইয়ের মধ্যে। তোমাদেরকে বলছি কতটা অভিজ্ঞতা মানে জিনিস এগুলো। আমাদের বেঙ্গলি মিডিয়ামের বইতে না প্রচুর লেখা, প্রচুর ডিটেলসে লেখা, কিন্তু ইংলিশ মিডিয়ামের বইতে না অর্ধেক, মানে তার অর্ধেক লেখা। এই কারণের জন্য সমীক্ষা করে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম বেশি, ইংলিশ মিডিয়াম কম। সেখানে দেখা যাচ্ছে কোনো ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা র্যাঙ্ক করতে পারে না। কেন র্যাঙ্ক করতে পারেনি, সানাকে পড়িয়ে আমি ফিলটা করতে পারছি। সেটা হচ্ছে এত কম লেখা থাকে না, মানে ধারণার বাইরে। যেমন এখানে দুটো বই, একটা হচ্ছে রায় মার্টিনের একটা হিস্ট্রি বই আছে, আর একটা হচ্ছে কল্যাণ চৌধুরীর। দুটো বইয়ের মধ্যে লেখার তো তফাৎ রয়েছে, তার সঙ্গে রায় মার্টিনে এত সুন্দর ডিটেলসে লেখা আছে না, মানে আমাদের সময়কাও আমরা কিছু কিছু জিনিস যেগুলো আমরা পড়িনি সেগুলো এর মধ্যে আমি এখন জানতে পারছি। কিন্তু এই বইটার মধ্যে কিছুই নেই, মানে ফালতুই বলতে গেলে বই। মানে জীবন মুখোপাধ্যায়ের রাইটার বইটা ভালো, আর জীবন মুখোপাধ্যায়ের বইটা বেশ, ইংলিশ আর বেঙ্গলি দুটো ভার্সন পাওয়া যায়, বাট 11-এ এখন অবধি বেরোয়নি। মানে কেউ যদি মনে করে যে বেঙ্গলি ভার্সনটা আমি কিনে একটু ভালো করে পড়বো, হবে না। মানে সবসময়ের জন্য ইংলিশ ভার্সনের বইগুলোতে অনেক কম থাকে, লেখার তারতম্য থাকে অনেক কম, অনেক কম। এরা অনেক কিছু জানে না, যেগুলো বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা জানে। মানে একই চ্যাপ্টার পড়ছে কিন্তু ওরা বেশি জানে, এরা কম জানে। এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই কারণের জন্য আমি খুঁজি যে বেঙ্গলি মিডিয়ামের যেই রাইটাররা লিখেছে তারা যদি ইংলিশ ভার্সনটাও করে দেয় সেম, তাহলে কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েগুলো একটু ভালো জানতে পারে এবং ভালো নাম্বারটা পেতে পারে। কিন্তু সেটাই হয়ে ওঠে না, মানে খুব কম, খুবই কম রাইটাররা বা ইংলিশ ভার্সনটা বাঁকানো। কারণ স্কুল কম, তো অত তো মানে পড়তে পারে না, স্কুল কম, বাচ্চা কাচ্চার সংখ্যা পড়ে, কিন্তু বেঙ্গলি মিডিয়ামে প্রচুর। ওই জন্য ইয়েও হয়, ওদের ছাপাটাও বেশি হয়, এ একটা সমস্যা। এই যে এ খেতে বসে গেছে, এই বিছানা থেকে ওঠা, ওঠা, হাতে করে খা। কেমন এ ঝাল ঝাল করে মরছে, ভালো না? ও তোমার চন্দননগর স্ট্যান্ডে যেতে হবে। তুমি এমন চাউমিন খেতে চাইছো, স্ট্রিট চাউমিন, সবাই সব কিছু বানাতে পারে না, স্ট্রিটেরই, কিন্তু তবুও তাহলে তোমাকে ওইখানে যেতে হবে, মহেশের দোকান বা বলাইয়ের দোকান, এইসব জায়গায়। তাহলে মহেশের দোকানে পাওয়া যায়, সরি, যাই হোক একই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে, আমি ভুল বললাম। ঠিক আছে, খা, যা এনেছিস তাই খা। তো আমাকে মা পড়াচ্ছে এই যেখানে, আরে মাকে ডেকেই যাচ্ছে যে যদি মা একটু খেতে দেয় ওকে। আজ একটু দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়নি, 8:30 বাজে, ও 9টায় খায় কন্টিনিউ, 7টা থেকে এ বাবা আমার বই খাতা ব্যাস নষ্ট হয়ে গেল। মা আমার বই খাতা, মা আমার বই খাতা নষ্ট হয়ে গেল। দেখো 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 দেখো, ই বাবা, এই জন্য তোর 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 পড়াশোনা হয় না। এই দেখো, আমি এখন খেতে দিতে পারছি না, পরে একটু বাদে আমি দিদিকে পড়িয়ে নিই, তারপরে দেবো। সব চোখ পুকগুলো সে কিরম করে, দেবো বলছি তো। ওই দেখো দেখো চোখগুলো আর বন্ধ করে দিচ্ছে। এই বেরো এখান থেকে। দেখো ঠাকুর দাদা আসবে, ততক্ষণ পড়িয়ে তারপর সবাইকে খেতে দেবো একসাথে। কি আমি আমার খেতে দিতে পারবো না, তুই আমাকে পড়াতে দে, আমার এই করে, এই অত্যাচার করে, নে সানা পড়। তো এবার আমরা খেতে বসবো। এই যে ওর জন্য চিকেন আছে, আর বাপি আর আমি খাবো হচ্ছে মাছের ঝোল করেছি, এই পুঁটি মাছ, বেলে মাছ দিয়ে 3টে আছে, দিচ্ছি। এই তোর তো এইমাত্র খাওয়া হয়ে গেল, আবার দেখ ওই যে কাকের মতো ছো মেরে না নিয়ে চলে যায়। আগের দিন
আগের দিন ছো মেরে নিয়ে চলে গেছিল রুটি। আর আমরা খেয়ে নেবো। আর এখনকার মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকে সুস্থ থেকে একজন ওখান থেকে টাটা করছে।